হ্যালো বন্ধুরা, আজ আমি একরকম সিঙ্গারা বানাতে চলেছি। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো কালো জিরা, পরিমাণ মতো লবণ আর অল্প সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার রুমাল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। এদিকে আমি আগে থেকে আলুগুলো কেটে রেখেছি। তারপর আমি এই মশলাগুলো এক এক করে ভেজে নেব। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক পাশে কড়াইয়ে লঙ্কাটা আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, শিলে গুঁড়ো করে নেব। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর কড়াইয়ে আগে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেব। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি, চিনি একটু দিচ্ছি। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা চিনি দেবে, না হলে চিনি দেওয়ার দরকার নেই। এখানে আমি কারি পাতাগুলো আগে থেকে ভেজে রেখেছি, এই মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এদিকে চাপা দেওয়ার ডোটাকে খুলে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর লিচিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটি লিচি নিয়ে লম্বা টাইপের একটু ভালো করে বেলে নেবে। বেলে নেওয়ার
মাঝামাঝি করে কেটে নেবে। কাটার পরে একটা ভাগ সরিয়ে রেখে আর একটা ভাগ তার উপরে জল লাগিয়ে দিলাম। তারপর এই জল লাগানো দিকটাকে ভালো করে মুড়ে একটা চোঙের আকার করে নেব। এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার আবার ওপরের দিকটাকে জল লাগিয়ে এইভাবে মুড়ে নেব। এইভাবে সিঙ্গাড়াগুলো রেডি করে নেব। এরপর সিঙ্গাড়া ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তা গরম হলে একটা একটা করে সিঙ্গাড়া তেলের ওপর দিয়ে আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। এবার দেখুন কেমন সুন্দর সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করবেন।